সাথে যেমন লাকড়ি গেলে আগুন লাকড়িকে জ্বলায় সারখার করে দেয়, আমাদের ঈমান হবে এমন কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক আমার ঈমানের উপর যদি আঘাত করতে আসে, আমার ঈমানের পাওয়ারে তারা জ্বলে সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পঞ্চগড়ের মুসলমান সব জায়গায় আপনাদেরকে সতর্ক করে দেই, সব জায়গায় আপনাদেরকে সতর্ক করে দেই। আমাদের পঞ্চগড়ে কিন্তু কাদিয়ানি বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই জায়গায়, আপনাদের এই শেখপাড়া যুব সমাজ কর্তৃক মাহফিল হয়েছিল গত বছরে, আমরা দেখেছিলাম কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যারা কাদিয়ানিকে কাফের বলবে না, আমরা ঘোষণা করলাম কোরআনকে যারা অমান্য করবে, কোরআনকে যারা অমান্য করবে মানবে না, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের ঘোষণা ওয়া খাতামান নাবিয়্যিন, ও নবী আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। সুতরাং নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে মুসলমান না কাফের? এই এলাকার যুবকেরা জোরে বলেন মুসলমান না কাফের? সুতরাং কাদিয়ানীরা মুসলমান নাকি কাফের? জোরে বলেন মুসলমান নাকি কাফের? এজন্য এলাকার যুবকেরা ঈমানের পরে বলিয়ান হতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। কোন কাফের, কোন বেঈমান, মুশরিক যদি আমার ঈমানের উপর আঘাত করতে আসে, মুসলিম জনতা, তাওহীদি জনতা, এই এলাকার যুবকেরা তার ঈমান দিয়ে কাফের বেঈমানকে শায়েস্তা করবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, পড়েন আমিন মুমিনিন। কারণ যখন আপনি কোরআনের আলোচনা করবেন আর এই কোরআনের আলোচনাগুলো যখন দুনিয়ার মানুষেরা শুনবে, তখন এই কোরআনের কথাগুলো তাদের উপকারে আসবে। পড়েন না সুবহানাল্লাহ? এজন্য ওই নবী এখনো পর্যন্ত মদিনায় শুইয়া শুইয়া আপনার আমার জন্য কান্দেন। ওই নবীর কবর জিয়ারত, মদিনায় যাওয়ার আমাদের নিয়ত আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারে বারে মন চাই মদিনায় যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনায় যাইতাম। মদিনায় যাইতে মন চায় নাকি চায় না? জোরে বলেন না, চাই নাকি চাই না? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারে বারে মন চাই মদিনায় যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনায় যাইতাম। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, পাটানা যদি থাকতো উড়ান দিতাম। আল্লাহু আকবার। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়ান দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীর পাইতাম আমরা, একবার যদি মোর নবীর পাইতাম, বারে বারে মন চাই মদিনায় যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনায় যাইতাম। মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? ও এলাকার যুবক ভাইরা, যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে রিকশা রেখে ঘোরাফেরা করতেছেন, এই কোরআনের মজমায় এসে বসে যান। ও কলেজার টুকরা যুবক ভাই, কোরআনের কেমন দাম, কোরআনের কেমন দাম। পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের মতো দামি কিতাব যেমন পৃথিবীর বুকে আর নাই, এই কোরআনের মতো দামি কিতাব পৃথিবীর জমিনের মধ্যে যেমন আর কেউ নাই। সুতরাং এই কোরআনের সাথে যারা ছিল, যুগে যুগে যারা কোরআন দিয়া তাদের জীবনটাকে সাজাইছে, কোরআন দিয়া যারা চলছে, দুনিয়ার জমিনের মধ্যেও তাদেরকে দামি বানাইছেন কে? একটু জোরে বলেন না, দামি বানাইছেন কে? ও পঞ্চগড়ের যুবক, ও শেখপাড়া এলাকার যুবকেরা, মা বোনেরা যারা শুনছেন, এই কোরআনের সাথে যদি আজও আমরা থাকি, কোরআন দিয়া যদি আমরা আমাদের জীবনটাকে সাজাই, তাহলেও আমাদেরকে দামি বানা দিবেন কে? এই কোরআনের
দামি হলো এই কোরআনকে আল্লাহ তাআলা যেই মাসে নাযিল করেছেন, সামনেই কিন্তু আমাদের মাহে রমাদান মাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, এই রমজান মাস এত দামি মাস, এই রমজান মাস আমি আল্লাহ এত দামি বানাইলাম, এই রমজান মাসকে আমি আল্লাহ তাআলা এত বরকতপূর্ণ বানাইলাম। কেমনই বান্দা জানো, কারণ আমি আল্লাহ তাআলা এই রমজানের মধ্যে আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ, আমি আল্লাহ তাআলার কোরআন এই রমজানে নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ও এলাকার যুবকেরা, মা বোনেরা, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন আমাদেরকে আজকে ভালো লাগে না, কোরআন শুনতে চাই না। যুবক ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় গান শুনতে পারে, তবে কোরআনের মজমায় আসতে চায় না। এরকম যুবক আমাদের এলাকায় আছে না নাই? কোরআন দিয়া জীবন সাজাইতে চায় না, কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে চায় না, কোরআন দিয়া নিজের ঘরটাকে সাজাইতে চায় না। আজকে যুবক তার আইডল বানিয়েছে, নায়ক নায়িকাদেরকে দেখা দেখা যুবক সেরকম ভাবে চলাফেরা করে। কোরআন দিয়ে আজকে যুবক তার শরীরকে সাজাইতে চায় না, নবীর সুন্নাহ দিয়া যুবক আজকে চালাইতে চায় না। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানা দিলাম, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা কাজ মাত্র করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পুরস্কার হিসেবে রাখছি জান্নাতুল ফেরদাউস। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বরে বান্দা ঈমান আনা লাগবে আল্লাহর উপর, দুই নম্বরে নেক আমল করা লাগবে। কেমন ঈমান আনা লাগবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দা, ঈমানটা যেহেতু আনবা, কেমন ঈমান তুমি আনবা? তোমার ঈমান যেন 10 টাকার সাথে 5 টাকার সাথে বিক্রি হয় না যায়। বান্দা, তোমার ঈমান হবে সাহাবাওয়ালা ঈমান। বান্দা, তোমার হাতে যদি সারা পৃথিবীর রাজত্ব এনে দেওয়া হয়, এরপরেও বান্দা তুমি ঈমান থেকে এক বিন্দু সরে যাবে না। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান ছিল এমন, দুনিয়াতে হাতে দুনিয়ার রাজত্ব এনে দেয়া হতো, এরপরেও সাহাবারা তাদের এক বিন্দু, তাদের ঈমান থেকে বিন্দু মাত্র ঈমান তারা কমাইতো না। পড়েন না আল্লাহু আকবার। আর আজকে আমাদের ঈমান কাদিয়ানীরা নিয়ে যায়, আজকে আমাদের ঈমান খ্রিস্টান হিন্দুত্ববাদীরা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে, এমন ঈমান আমাদের করতে হবে আগুনের সাথে যেমন লাকড়ি গেলে আগুন লাকড়িকে জ্বলায়া সারখার করে দেয়, আমাদের ঈমান হবে এমন, কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক আমার ঈমানের উপর যদি আঘাত করতে আসে, আমার ঈমানের পাওয়ারে তারা জ্বলে সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পঞ্চগড়ের মুসলমান সব জায়গায় আপনাদেরকে সতর্ক করে দেই, সব জায়গায় আপনাদেরকে সতর্ক করে দেই, আমাদের পঞ্চগড়ে কিন্তু কাদিয়ানি বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই জায়গায়, আপনাদের এই শেখপাড়া যুব সমাজ কর্তৃক মাহফিল হয়েছিল গত বছরে, আমরা দেখেছিলাম কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যারা কাদিয়ানীকে কাফের বলবে না, আমরা ঘোষণা করলাম কোরআনকে যারা অমান্য করবে, কোরআনকে যারা অমান্য করবে, মানবে না, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের ঘোষণা, ও খাতামান নবিয়্যিন, ও নবী আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। সুতরাং নবীর পরে যদি কেউ নবী দাবি করে, সে মুসলমান না কাফের? এই এলাকার যুবকেরা জোরে বলেন, মুসলমান না কাফের? সুতরাং কাদিয়ানীরা মুসলমান নাকি কাফের? জোরে বলেন, মুসলমান নাকি কাফের? এজন্য এলাকার যুবকেরা ঈমানের পরে বলিয়ান হতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। কোন কাফের, কোন বেঈমান, মুশরিক যদি আমার ঈমানের উপর আঘাত করতে আসে, মুসলিম জনতা, তাওহীদি জনতা, এই এলাকার যুবকেরা তার ঈমান দিয়ে কাফের বেঈমানকে শায়েস্তা করবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। পড়েন আমিন। বলবেন? সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে
উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলী, বিশিষ্ট ব্যবসায়ী মেরুগড় বাজার ও সিনিয়র সহকারী শিক্ষক শেখেরহাট উচ্চ বিদ্যালয়। আমি জনাবকে তিনার মূল্যবান আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করিতেছি। সেই সাথে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী শেখপাড়া। আমি জনাবকে তিনার মূল্যবান আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করিতেছি। এজন্য এই ইমানের বলে বলিয়ান হতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? জান্নাত যদি পেতে হয় তাহলে জান্নাত যাওয়ার জন্য দুইটা কাজ, এক নাম্বার হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। ঈমান নাই তো জান্নাত নাই। আর ঈমান হতে হবে সাহাবাওয়ালা ঈমান, পাকাপোক্ত ঈমান আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, পড়েন আমিন। আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করে যাই, বর্তমান কিন্তু আমরা নেটের জামানায় দেখতেছি আমাদের নবীকে নিয়ে কিন্তু কটূক্তি করা হয়। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা সরাসরি জানায় দিতে চাই, বাংলার তাওহীদি জনতা, বাংলার মুসলিম সমাজ, ছাত্র সমাজ থেকে যুব সমাজ, সব থেকে আমরা জানায় দিলাম, আমাদের মা বাবার উপর আঘাত করবা আমরা সয়ে নিব, আমার বন্ধুর উপর আঘাত করবা সয়ে নিব, তবে আমার নবীর উপর বিন্দু মাত্র কথা দিয়া জবান দিগা আঘাত করবা, যেই জবান দিয়ে আঘাত করবা ওই জবান চেয়ে আমরা ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, বিশ্ব নবীর অপমান আমরা আর মুসলমানেরা সহ্য করব না। যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে আমরা একেবারে 100% দাবি জানাবো তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। আমরা বিশ্ব নবীর অপমান আর মুসলিম সমাজ, ছাত্র সমাজ, তাওহীদি জনতা, আমরা কেউ আর এই নবীর অপমান সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর নামে যারা কটূক্তি করবে সরাসরি তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। আপনারা একমত ইনশাআল্লাহ? যারাই আমার নবীকে নিয়ে কটূক্তি করবে তাদের জন্য ডাইরেক্টলি কথা, কারণ আমরা 15টা বছর অনেক সহ্যে আর সহ্য করতে চাই না। কথা বলেন, 15 বছর আমাদের উপর অনেক জুলুম করা হয়েছে, আমরা আর জুলুম সহ্য করতে চাই না। সুতরাং বর্তমান যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, ডাইরেক্টলি তাদেরকে সাইজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ 15টা বছর আলেম ওলামার উপর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে 12টা বছর জেলখানায় আবদ্ধ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলে 15টা বছর জবান করে কথা বলতে পারি নাই, আলেম ওলামা কথা বলতে পারে নাই। এখন সুযোগ এসে গেছে হক কথাগুলো মানুষের সামনে প্রচার করার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আর আলেম সমাজ সহ্য করব না। সুতরাং এই বাংলার তাওহীদি জনতা, ছাত্র সমাজ, যুব সমাজ দেখিয়ে দিয়েছে যারা মানুষের উপর জুলুম করে, আলেম ওলামার উপর জুলুম করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এমন ভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, পশ্চিম কালেও বাংলাতে তার ঢুকার আর সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাত যদি যেতে চাই দুইটা কাজ, দুইটা কর্মসূচি। এক নম্বর হলো ঈমান, দুই নম্বরে আমল। এই আমলের মধ্যে আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ, এই সব কিছুর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, আকিমুদ্দিন, এই বাংলার জমিনে অর্থাৎ পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা করা, এটাও হলো ইবাদত। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে আর কোনো রামপন্থী বামপন্থী ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, সময় যেহেতু অল্প, কেউ যদি কথাবার্তায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ তাআলা আজকের এই ময়দানকে, আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলকে যুবকদের জন্য হেদায়েতের জরিয়া, এই এলাকার মানুষদের জন্য হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।